বুবু, তুমি মাইয়ারে শাসন না কইরা নষ্ট করছো। ওর এখন পরে আর লাভ নাই, বিয়ে শাদী দিয়া দাও, সংসার করুক। মা, তুমি এখনই মামারে আমার কাছে পাঠায় দাও। তাহলে যে এতগুলো টাকা লয়ে আমি ঢাকায় যাওয়া, একলা মাইয়া মানুষ নিরাপদ না। জান্নাত, প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমেরিকান ফুড আর বাংলাদেশি ফুড টোটালি ডিফারেন্ট। বাংলাদেশি ভারী মশলার খাবার খেলে আমার ডিসেন্ট্রি হয়ে যেতে পারে। ও আচ্ছা, তা বাংলাদেশি বিয়ে করতে আসছেন কেন? বাংলাদেশি বউয়ের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন তো? ভিডিও কি শুধু তোমার একার মোবাইলই আছে নাকি অন্য কারো মোবাইলও আছে? গরি ব্যাগটা দিয়ে দে। দয়া করেন ভাই, এই টাকাগুলো নিয়েন না, এগুলো আমার মার অপারেশনের টাকা। ব্যাগটা কি আপসে দিবি নাকি জোর জবরদস্তি করতে হবে? স্যার স্যার কইতেছি, নাহলে কিন্তু পার দিমু। দেখেন আল্লাহর দোয়াই লাগে, টাকাগুলো নিয়েন না। কোনো দয়া মায়া নেই স্যার, দিলাম কিন্তু। সোজা টাকার বাসে আর সাইদাবাদের একজন কোথাও নামোস, এই যে এটা দিয়ে দেখছো, সোজা কবরে পাঠাই দিন। চালাক ভাই, ও ভাই একটু দয়া করেন, শালি ভাই টাকাগুলো নিয়েন না। আমি শালি না, শালো, কোনো দয়া মায়া নাই। চালাক। ও শালম ভাই, শালম ভাই। হ্যাঁ সোহাগ, শালম ভাই আমার টাকাগুলো নিয়ে গেছে গা। ঠিক আছে। কাকি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম আসসালাম। জান্নাত, জামাইলে বেড়াইতে যাইতেছস? জি কাকি, উনি আমাদের গ্রামটা খুব পছন্দ করছে, তাই একটু ঘুরতে বের হইতেছি। খুব ভালো কথা। সন্ধ্যায় জামাইলে চা খাইতে আইবি তো? নিশ্চয়ই আসবো। কাকি, তন্নি কই? তন্নি মনে হয় ঘুমাইতেছে। না না, ও তো ঘুমানোর কথা না, ও তো আমাদের সাথে ঘুরতে যাওয়ার কথা। তন্নি, আয় তন্নি, তন্নি। আমি রেডি আম্মা, আমি তাহলে বাইরে গেলাম। চল চল কাকি, আসি। আচ্ছা ঠিক আছে। আঙ্গুরি বাবু, এই জন্য আপনার টাকার ব্যাগ, জলদি গ্রাম ছাড়েন। সোহাগ, রাতুল কবির, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো তার ভাষা আমার নাই। তোমরা আমার মার জন্য দোয়া করো, আমি এই খারাপ পথ ছেড়ে দিলাম। তোমরা ভালো থেকো। আঙ্গুরি বাবু, আমগুলিকে দোয়া করে আমার যাতে একটা ভালো চাকরি হয়। আমি বিদেশ যাইতে চাই, আমার লাগে দোয়া করেন যেন খুব তাড়াতাড়ি যাইতে পারি। ফুফু, আমি ছোটখাটো একটা দোকান দিতেছি, দোয়া করেন আমার জন্য। আমার মতো পাপির দোয়া কবুল হইব কিনা তা জানি না, তাই আল্লাহ যেমন সবাই ভালো রাখুক। আর আল্লাহ তোমাকে যে সুন্দর চিন্তা দিছে, তোমরা একদিন অনেক বড় হইবা, দোয়া করি। বাবু, আপনি তাড়াতাড়ি চলে যান, এতক্ষণ হয়তো বা চেয়ারম্যানের খবর হয়ে গেছে। ঠিক আছে, আমি আসি। হ্যালো, পুরাটা আছে তো? বস বিশ্বাস করেন, আমি ব্যাগে হাত দিই। ব্যাগে হাত দেওয়া তো দূরের কথা, এই সিনটাও আমি খুলে দেখি, যা থাকা সব ঠিকঠাক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। বাবর আলী, আপনি আসলে একটা পাক্কা খেলোয়াড়, আবার প্রমাণ করলেন। লস অর্ধেকে নামায় আনলেন। ভাই, বাবর আলী যতখানি হইছে বা যাই দেখতেছেন, পুরোটাই বুদ্ধির জোরে।
নেন, ব্যাগটা খোলেন। আমরা ব্যাগের মধ্যে হাতও দেইনি। কথা মতন আমারে 1 আর শাহ আলমের 50, আর বাকি 3.5 লাখ আপনার। লস অর্ধেক নামায় আনলেন। আঙ্গুরি এখন বুঝবো এই বাবর আলীর সাথে বেইমানি করার পরিণাম কি। কি কন, ব্যাগ খুলি? ধরেন, খুলেন। হায় আল্লাহ, ভাই টাকা কই? কি হইলো শাহ আলম? বস, টাকা কো? বিশ্বাস করেন বস, আমি ব্যাগে হাত দিই নাই। হ্যাঁ, আমি একবারও চেক করে দেখি নাই কে যে এর মধ্যে আসলে কি আছিল। বুঝছি, ওই আঙ্গুরের চাইলিটা আমার ভুল হয়ে গেছে, যে স্পটে চেক করি নাই। শালম, তুমি দৌড় দাও, জলদি আঙ্গুরি ধরে লইয়া হও। এইটা কি হলো চেয়ারম্যান ভাই? বুঝতে পারতাছি না, তবে শাহ আলম কিছু করার কথা না। ওই শয়তানিটা ওই আঙ্গুরেই করছে। আফসোস, শেষ পর্যন্ত একটা 2 নম্বরই মাইয়ার লগে ধরা খাইলাম। আঙ্গুরের মাথায় এই বুদ্ধি কখনো আইতে পারে না। আমার বিশ্বাস এই সমস্ত সোহাগের চাল। ওই সোহাগ গ্রামে দেখানে। ওয়াও, ওয়ান্ডারফুল ভিউ। কে বেশি ওয়ান্ডারফুল হবুদুল্লাহ ভাই, আমি নাকি জান্নাত? টু বি অনেস্ট, তোমরা দুজনেই সুন্দর। আচ্ছা মিস্টার চপল, এবার আপনি বলেন, আপনাকে যদি তন্নি আর আমার মধ্যে যে কোনো একজনকে বাছাই করতে হয়, তাহলে আপনি কাকে বাছাই করবেন? অবভিয়াসলি তোমাকে, জান্নাত। আমার মনে হয় না, আমার মনে হয় আপনি তন্নিকে বেছে নিতেন। এম আই রাইট? আরে দূর জান্নাত, তুই খামাখা হবুদুল্লাহ ভাইরে নার্ভাস করতাছস। কি আমি ঠিক বলছি তো? কিছুটা ঠিক। আরে আরে চপল ভাই, কি কইতেছেন আপনি এইসব? থামেন জান্নাত, চুপ কর। কিছুটা ঠিক মানে কি? ঠিক মানে তো ঠিক, আংশিক বলে আবার কোনো কিছু আছে নাকি? কিছুটা ঠিক মানে তোমরা দুজনেই সুন্দর। আচ্ছা, তোমরা দুজনেই ইন্টেলিজেন্ট, এডুকেটেড, আর সব থেকে বড় কথা তোমরা দুজন অনেক ভালো। সম্ভব হলে তোমাদের দুজনকেই। ওরে পাজি, তন্নি ধর তো। ধর ধর। কি জানদুলা ভাই? জান্নাত, এই দিকটার ভিউ দারুণ। আমি একটু যাই, জাস্ট 10 মিনিট। দুষ্ট আছে কিন্তু, আমেরিকা থেকে আসছে, ভাবছি অনেক ভাবসাব নিয়ে থাকবো, কিন্তু না, পুরাই উল্টা। জান্নাত, আমি দোয়া করি তুই অনেক সুখী হ। তন্নি, তোর যদি এত ভালো লাগে তাহলে তুই ওনাকে নিয়ে নিতে পারিস, আমি কোনো কিছু মনে করবো না। আমার ওনাকে এত ভালো লাগেনি। জান্নাত, খবরদার এই ধরনের কথাবার্তা আর যেন কোনোদিন মুখে না আসে তোর। তন্নি, এই লোকটাকে বিয়ে করা মানে ওকে ঠকানো। আমি ওকে মন থেকে মেনে নিতে পারবো কিনা, অথবা কোনোদিন মন থেকে ভালোবাসতে পারবো কিনা, সেটাও জানি না। পাগলামি করিস না তো, বিয়ে হইলে দেখবি বরের প্রতি মায়া জন্মায় যাইব, দিন দিন মায়া বাড়বো। মাথায় আর অন্য কিছু আনিস না, চলে এবার। ভাই খারাপ, লাভ নাই। চলে গেছে অনেক আগে। এই কি করো তোমরা? কে চলে গেছে? শালম কাকা কি খুঁজতেছে? তোমরা আঙ্গুরের দেখছো? সে তো অনেক আগে চলে গেছে, এতক্ষণে হয়তো ঢাকার বাসে উঠা মেলা দূরে চলে গেছে। তোমরা নিজের চোখে যাইতে দেখছো? হ কাকা, এই দুইটা চর্ম চক্ষু দিয়ে দেখছি। বুঝছি, এটা তোমগরি কাম। কোন কাজের কথা কইতাছেন কাকা, একটু বুঝাই কইবেন? ও, তোমরা কিচ্ছু বোঝো না না? শখ, অপেক্ষা করো, ফল পাইবে একদিন। দোস্ত, আইডিয়াটা কিন্তু জোশ ছিল।
হ্যালো সোহাগ, বাড়ির পেছনে একটা ড্রামের ভিতরে টাকাগুলো আছে, আমি বাস স্ট্যান্ডে গেলাম, তুমি টাকাগুলো নিয়ে এসো। চেয়ারম্যান আর শাহ আলম নিজে গোসল নিজেরাই টাইনা ছেড়ব। বাবর আলী ফাল পারতাছে, আসল ধরাটা তো ওই খাইছে। উচিত শিক্ষা হয়েছে, যদি এরপরও শিক্ষা না হয় তাহলে আর জীবনও শিক্ষা হইবে না। কয়টা দিন একটু চুপচাপ থাকবো, এরপর দেখবি যা তা। ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে, আমরা জায়গা। ওই আমরা কি সারাদিন বসে থাকবো নাকি বেটা? সারাদিন কোনো কাগজ নাই, চল বাড়ির দিকে যাই। বুঝলা তো বাবা? আঙ্কেল, আপনার কথা আমি স্পষ্ট বুঝি নাই। আপনার সম্পত্তি আপনার নিজের না? বললাম তো, আমি শুধুমাত্র পাহারা দিতেছি, আমি পাহারাদার, তার বিনিময়ে আমি কিছু ভোগ করি। তাহলে আপনার এত সম্পত্তি, বিঘা বিঘা জমি, ব্যবসা বাণিজ্য, বাড়ি, এগুলোর আসল মালিক কে? সেটা তো বলা যাবে না বাবা। যদি তোমার সাথে খুশির বিয়ে হয় তখন আস্তে আস্তে সব জানতে পারবা। তাহলে এগুলো আমাকে বলছেন কেন? কারণ তোমরা খুশির বিয়ের প্রস্তাব নিয়ে আসছো। আল্লাহ চাইলে তোমাদের সাথে আত্মীয়তা হইতে পারে। আর আমার যে সব সম্পত্তি তোমরা দেখছো, বিয়ার পরে যদি তোমরা না দেখো তাহলে তো বাবা আমি তোমাদের সাথে প্রতারণা করছি। তাই আগে থেকে সবকিছু জানাই রাখলাম। কি বলো? জি, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে তুমি তোমার বাবা মার সাথে কথা বলো, সিদ্ধান্ত নাও, তারপর আমাকে জানাও। আমি তাহলে একটু আছি। তারপর আপনার চাকরি কেমন চলতেছে? জি, ভালো চলছে। মাত্র জয়েন করেছি। ভালোটা কতটা ভালো তা কিছুদিন গেলে বুঝতে পারবো। তারপর অন্য কোনো জায়গায় সুইচ করার ইচ্ছা আছে? মানুষের আশা আকাঙ্ক্ষা শেষ নাই। আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে মানুষ এগিয়ে চলে। ঠিক কইছেন। আশাই তো হতাশা দূর করে, অনুপ্রেরণা যোগায়। তা তরুণ, আব্বার সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, হয়েছে। কথাগুলো বলায় স্বস্তি পাচ্ছি। কথাগুলো বলে ঠিক করছি না? হ্যাঁ, যে অবস্থা দেখে আমার আব্বা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, সেটা যদি বিয়ের পর না দেখেন তাহলে হতাশ হতেন। যাক, নাইলে তো আপনার আবার আম করে বাটপার মনে করতেন, সিটার মনে করতে পারতেন। তাই কথাগুলো জানার পরে আপনারা কি ভাবতেছেন, কি মনে করলেন? আমি ভাবতেছি এসব শোনার পর আমার আব্বা আমার রিয়াকশন কি হবে। না, আমার কিছু আসে যায় না, আপনার বাবার থাকলেও কি আর না থাকলেও কি। আমি বিশ্বাস করি কষ্ট করে, শ্রম করে, পরিশ্রম করে যেটা অর্জন করব সেটাই নিজের। আর থ্যাঙ্কস ফর টি। আমি তাহলে আসি। জি, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আবার আসবো। লতা, তোমার কেনাকাটা শেষ? কাকি কই? হ, শেষ। আমার তার বান্ধবী বাসা গেছে। এই যে তার বান্ধবী বাড়ি।
লতা, তন্নিরে অনেক বকছি, কত বকছি তুমি চিন্তাও করতে পারবা না। গায়ে হাত তুলতে চাইছিলাম, বড় হইছে তো, গায়ে কি আর হাত তোলা যায় বলো? মুখে যা বলছি আশা করি জন্মের শিক্ষা পাইছে। লতা, হ্যাঁ লতা, কিছু একটা কও। সব প্লিজ তুমি চলে যাও, বাড়িতে এমনি অনেক চাপে আছি, কলেজে যাওয়া বন্ধ, বাইরে যাওয়া বন্ধ, তুমি আর আমার বিপদ বাড়াও না, প্লিজ তুমি চলে যাও। আইসে এত ভয় পাইতেছো কেন? আশেপাশে তো কেউ নাই। দেহ সোহাগ, অপমান করার আগ পর্যন্ত তুমি কোনো কথা শুনতে চাও না, তোমার লগে সম্পর্ক শেষ। লতা, তুমি চাইলে একটা রিস্ক নিয়ে নিও, কিন্তু সাহসটা তোমার দিতেই। আম্মা, আম্মা, আমার কোনো দোষ নাই, আমি অনেকবার ওরে চলে যেতে কইছি, কিন্তু ওই যায় না, কথাই শুনতেছে না। সোহাগ বাবা, তোমার জন্য আমার এই মেয়েটা অনেক অপমান হচ্ছে ওর বাবার কাছে, কলেজে যাওয়াও বন্ধ হয়ে গেছে। তোমার যদি কিছু বলার থাকে তুমি বাড়িতে এসে সরাসরি ওর বাপের কাছে বললো। চল। জান্নাত, কেমন আছো? আরে তরুণ ভাইয়া যে, কেমন আছেন ভাইয়া? আশেপাশে কেউ নেই, এখানে নাটক না করলেও চলবে। আমি নাটক করছি, কিন্তু আমি তো আপনার মতো এত অভিনয় জানি না, তাই নাটক করার প্রশ্নই আসে না। একা একা রাস্তায় কি করছো? কোনো কাম না থাকলে চলো বাড়ি যাই। মিস্টার চপ্পলকে নিয়ে ঘুরতে বের হয়েছি। ও, ওই আমেরিকান সিটিজেন পারসন, উনি কোথায়? উনাকে তো দেখছি না। সে নদী দেখতে গেছে, আমার পায়ে ব্যথা করছে তাই আমি যাইনি। তুমি সব কি বলো? তুমি ওনাকে কোন আক্কেলে একা ছাড়ছো? উনি আমেরিকা থেকে আসছে, উনি কিছু চেনে? আচ্ছা, উনি কোন দিকে গেছে? আমি যাই একটু দেখি উনাকে। সাথে তন্নি আছে। ও, তাই বলো। আর ভদ্রলোক মনে হয় অনেক হ্যান্ডসাম, তাই না? মানে আমেরিকান বলে কথা, হ্যান্ডসাম হওয়ারই কথা। হ্যাঁ, খুব হ্যান্ডসাম দেখতে, একদম সিনেমার হিরোদের মতো। সব থেকে বড় কথা হচ্ছে গাড়ি বাড়ি আছে, কিন্তু আমার কাছে তার মূল্য তোমার থেকে 1000 গুণ কম। তুমি সবসময় আমার জন্য বেস্ট। জান্নাত, তুমি এসব ভুলে যাও, তুমি নতুন করে তোমার জীবন সাজাও, আর তুমি আমেরিকা যাবা, আমরা তোমাকে নিয়ে গর্ব করব। তরুণ, টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কি হবে যদি মনের মতো মানুষটাই না থাকে, যাকে দেখলে মন প্রাণ একদম জুড়িয়ে যায়, তাকেই যদি জীবন সঙ্গী হিসেবে না পাই, তাহলে টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কি করব? চপ্পল ভাই, আরে শালিকা, তুমি এত পানির কাছে যায় না, পরে টুস করে পড়ে যাইবেন। পানি দেখে আমার গোসল করতে মন চাচ্ছে। খবরদার, আপনার হবু বউ শুনলে কিন্তু আমার স্যাজবো। আমি তোমাকে সেভ করবো মাই ডিয়ার শালিকা। আপনার হবু বউ কিন্তু অনেক রাগী, আমার সেভ করতে পারবেন? অ্যাট লিস্ট চেষ্টা তো করবো। তুমি কি আমাকে বিলিভ করো না? অবশ্যই বিলিভ করি। আচ্ছা হবু দুলা ভাই, আপনি কি আমারে বিলিভ করেন? হোয়াই নট? তাইলে আপনি চোখটা বন্ধ করেন। ওকে। চপ্পল ভাই, চপ্পল ভাই, চপ্পল ভাই, চপ্পল ভাই, হায় আল্লাহ, কি হইলো? আমি তো আসলে ধাক্কা দিছিলাম। চপ্পল ভাই, চপ্পল ভাই। কি শালিকা, কেমন ভয় দেখাইলাম? হায় আল্লাহ, চপ্পল ভাই বিশ্বাস করেন, আমি আপনার ইচ্ছা করে পানিতে ফালাইতে চাই নাই, আমি আস্তে করে ধাক্কা দিছিলাম, ভাবছিলাম ধরে ফেলামু, কিন্তু আপনি পানিতে পড়ে গেছেন। সরি ভাই, আমারে মাফ করে দিয়েন। নো নো, ইটস ওকে। তুমি আমাকে অল্প ধাক্কা দিছো, আমি ইচ্ছা করে পানিতে পড়ে গেছি যাতে একটু গোসল করতে পারি। অনেক ভয় পেয়েছি, আল্লাহ বাঁচাইছে। আপনার যদি কিছু হয়ে যেত, আমি জান্নাতের কি জবাব দিতাম?
আপনি অনেক ভিজা গেছেন, তাড়াতাড়ি আসেন। অনেক ভয় পেয়েছি, আপনি সাঁতারও জানেন। ভদ্রলোক মানুষ হিসেবে কেমন, মানে কথাবার্তা শুনে কি মনে হলো? যেমনই হোক, তাতে আমার কোনো কিছুই যায় আসে না। এইটা কেমন কথা? 2 দিন পর তোমার সাথে ওর বিয়ে। তরুণ, সবকিছুর পর যদি তুমি এখনো বলো, আমি চপলকে ফিরিয়ে দেব। আমরা দুজনে একসাথে সবকিছু মোকাবেলা করতে পারবো। আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিচ্ছুর দরকার নেই, আমার তোমাকে চাই। তরুণ, টাইম ইজ নট ওভার। জান্নাত, নিজের ভালো লাগা নিজের পছন্দকে প্রাধান্য দেওয়ার মতো স্বার্থপর আমি নই। সরি জান্নাত। হ্যাঁ লাভ, শরীরের এই অবস্থা কেন? শরীর ভেজা কে? জান্নাত, আই এম সরি। তন্নি, তোমার তো কোনো দোষ নাই, তুমি তোমাকে হালকা পুশ করেছো। আমি তো ইচ্ছাকৃতভাবে পড়ে গেছি যাতে তুমি ভয় পাও। তন্নি খুব ভয় পেয়েছি, ভয় একদম কান্না করে দিয়েছে। আপনিও না, এইসব দুষ্টুমি করার কি দরকার ছিল? এখন যদি দুষ্টুমি করতে গিয়ে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাহলে কি হতো? আমি বলেছিলাম পানির কাছে যেতে না। যাই হোক, ঠান্ডা লেগে যাবে, চলেন বাড়িতে চলেন। মিস্টার চপল, উনি তরুণ, আমার কাজিন, কলেজ শিক্ষক। হ্যালো, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ, মিস্টার চপল। হয়েছে, এবার বাড়িতে চলেন। কুশল বিনিময় পরে করা যাবে, আমার হাতে বকা খেতে হবে। ভাইজান, বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই। হ্যাঁ, তোর কোনো দোষ নেই, সেটা চপল নিজের মুখেই বললো। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, চল বাড়ির দিকে যাই। বাবা, তোমার শরীর ভিজা কে? আই, কি হইছে? আন্টি, পানিতে পড়ে গেছিলাম। পানিতে পড়ে গেছিলাম মানে? কেমনে? আল্লাহ গো, এটা কি কইতাছো তুমি? আসলে আন্টি, আমি আর তন্নি মিলে মজা করতে গিয়ে। আপনি থামুন না। এই তুই থাম। বাবা, আমারে কও কি হইছে? কেমনে তুমি পানিতে পড়ে গেছিলা? অ্যাকচুয়ালি আন্টি, আমি আর তন্নি পানির ধারে ঘুরতে গেছিলাম, তো ওখান থেকে হঠাৎ করে পড়ে গেছি আর কি, পা পিছলে। আল্লাহ গো আল্লাহ, কত বড় বিপদের তন বাঁচছি। ওই জান্নাত, তুই কই আছিলি? বাবাজি কেমনে পানিতে পড়লো? মিস্টার চপল, আপনি রুমে গিয়ে চেঞ্জ করেন, আমি আসছি। ওকে, ঠিক আছে। আম্মা, আমি তখন ওনাদের সাথে ছিলাম না, তন্নি ছিল। ও, তার মানে তন্নি আমার মাইয়া জামাইরে পানিতে ধাক্কা দিয়া ফালাই দিছে না? কই ওই রাক্ষসনিটা কই? আম্মা, বাদ দাও না। কি আর বাদ দিমু? আমার মাইয়া জামাইরে পানিতে ফালাইয়া মারার চেষ্টা করছে। আমি নিশ্চিত ওই ওর মার উস্কানিতে এই কাম করছে। সর, আমারে যাইতে দে তুই, সর। আম্মা, বাদ দাও না, শুনতে পাইবো তো। ওই যা, তুই ভিতরে যা। না 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 না, ছোট বউ কামটা মোটেও ঠিক করে নাই। আরে তোর নি তো আমাকে ভাইয়ার মতো, সেই ছোটবেলা থেকে কোলে ভিটে ভিটা মানুষ করছি। ওলাটা সহজ সরল আছে, ওরে বুঝাইতে হইব ওর লগে খারাপ ব্যবহার করতেছে দেখে আমরা খেপছি। আর ওই তোর জোয়ারি জামাই জোয়া খিল্লা সব নষ্ট করছে। 2 বছর আগে ব্যবসা করে ধরা খাইছে। হ্যাঁ আল্লাহ, জান্নাত, এটা তুই কি কইতাছস মা? তার মানে তোরা ইচ্ছা করে তন্নিরে ফাঁসানোর লেগে লগে করে লয়ে গেছিলি? মামলা আমরাও করতে পারি। ওরা যদি মামলা করে, ইচ্ছা করে গ্যাঞ্জাম লাগাইয়া মারামারির মামলা করে দিব।